আসসালামু আলাইকুম, আমি মনি, আমার পুচুদের মা। গতকালকের ভিডিওতে শেয়ার করছিলাম আমার ডাইনিং স্পেসটাকে সাজাইছি ঈদ উপলক্ষে। তো এবারের ঈদটা বাসাতেই করব সিদ্ধান্ত নিয়েছিলাম, কিন্তু আসলে আর হয় নাই। কেন হয় নাই, কি হয় নাই, আর একটা দুর্ঘটনা, সব কিছু মিলেই আসলে আজকের ব্লগটা দেখতে থাকেন, সবই জানাবো ইনশাল্লাহ। তো সুন্দর সকালটা দিয়ে ব্লগটা শুরু করি। আর আজকে হচ্ছে সরকারি ছুটি যেদিন ঘোষণা হয়েছে সেদিনই আসলে আমরা বাসা থেকে বের হয়েছিলাম। তো আমার এই জীবনে আমি মাত্র ২টা ঈদ আমার বাসাতে করছি, সেটাও হচ্ছে করোনাকালীন সময়ে। তখন তার বাসা থেকে বের হওয়া সম্ভব ছিল না, যার ফলে বাসাতেই বাধ্য হয়ে ঈদ করতে হয়েছে। আর এটা হচ্ছে আমার গেস্ট রুম। প্রতিদিন এই রুম থেকে শব্দ হয় আর ডাইনিং থেকে শব্দ হয়, ডাইনিং রুম থেকে। তো আজকে এই মিস্টারকে দেখছি, হাত বান্ধাতে ধরা পড়ছে আর কি। তো যাই হোক, সে আমাদেরকে অধ্যাবসায় শেখাচ্ছিল। মানে বারবার সে উপরে উঠে স্লিপ খেয়ে পড়ে যায়, আবার উঠে। অধ্যাবসায় সেই স্কুল লাইফে পড়ছিলাম সেটা। আর ইনি হচ্ছে ডাইনিং রুমের যে জানালা সেখানে, ইনিও অধ্যাবসায় শেখায়। মানে সে এখানে এসে ঠোকর দেয়, আবার হচ্ছে জানালার উপরে গিয়ে একটা ঠোকরই দেয়, দিয়ে আবার এখানে এসে বসে। তো এই পাখি কোনোটারই নাম আমি বলতে পারবো না, তবে এ যে শব্দ করে এর শব্দটা একদম মারাত্মক। মনে হয় কোনো মানুষ যদি লাঠি টাঠি দিয়ে এসে জানালায় আঘাত করে যেরকম একটা শব্দ হয়, সেরকম জোরে জোরে শব্দ হয়। তো ওই যে উনি ওখানে বসে থাকে, আবার হচ্ছে উপরে গিয়ে একটা ঠোকর দিয়ে আবার এখানে বসে কয়েকটা ঠোকর দেয়, এটাই কাজ। মানে এই ২ রুমে তারা এইরকম কাজ করতেছে। আমি পুরা রমজান মাসটা খেয়াল করলাম। এতদিন তো আসলে সকালে জাগতেই পারতাম না, জানতামও না। তবে এখন তো রমজান মাস, আমি একদম সেহরির পরে নামাজ পড়ে সকাল হলে পরে শুই। তো এখন হচ্ছে দেখি এই ঘটনা। মানে তারা আমাদেরকে অধ্যবসায় শেখাচ্ছে। তো যাই হোক, এখন চলে যাব হচ্ছে এই যে গোছগাছ করতে। আমার শ্বশুরবাড়িতে কেউই থাকে না। তো এই যে মশলা টশলা, আর যেহেতু আমি আসলে বাজারটাও করে ফেলছিলাম ঈদ উপলক্ষে, যে মুদি বাজার সেটাও করে ফেলছিলাম, এর জন্য আসলে সব কিছু বেঁধে বাড়িতে নিয়ে আসতে হচ্ছে। আর বাচ্চাদের জন্য একটু নুডলস পানি নিয়ে নিছি, রাস্তায় যদি ক্ষুধা লাগে। এই বাটিটার মানে ব্যাগটার মধ্যে পুরো বাটিগুলোই হচ্ছে রান্না করা খাবার দিয়ে ভর্তি। কারণ আমার শ্বশুরবাড়িতে কেউই থাকে না। গিয়ে হচ্ছে এত মাস যে তালা বন্ধ থাকে বাড়িটা, এই ভূতের বাড়ি পরিষ্কার করতে করতে একদিন শেষ হয়ে যায়, রান্নার সময় পাই না, যার ফলে আমি রান্না করেই নিয়ে আসি। তো ওই যে বাসা থেকে বের হওয়ার আগে মাইন সোনাকে একটু দেখে পরে হচ্ছে রওনা হব। মাইনকে তো নিয়ে আসি না, নিচতলায় যে আন্টি থাকে, আন্টি হচ্ছে খাবার দিয়ে যায় ২ বেলা এসে। খাবার পানি সব এখানেই থাকে, আন্টি জাস্ট একটু বেড়ে দেয়। আর ইনি হচ্ছে খুশিতে কারো কোলেই উঠবে না, একাই মানে হেঁটে আসতেছে। তো এই যে আমার হাজব্যান্ড যাবে হুন্ডা দিয়ে, আর আমরা ৪ জন যাবো আলাদাভাবে সিএনজিতে। তো এবারের যাত্রাটা যে আসলে এমন কেন হলো জানি না। আর এবার আসতেও চাইছিলাম না, হয়তো ভাগ্যে এগুলো ছিল দেখেই আসতেও হয়েছে। তো এই যে আমার বড় ছেলেটাকে রেখে আসছি, মানে সিএনজিতে ওঠা পর্যন্ত তার বাবার সাথে হুন্ডা দিয়ে আসবে। এখন হচ্ছে আমরা রওনা হয়ে গেছি। আর আমার হাজব্যান্ড আমাদের পিছনেই আছে আর কি, পিছ পিছ আসবে, আর আমরা সামনে সামনে যাব। তো ময়মনসিং গিয়ে নামতে গিয়ে আমার হাঁটুতে এমন একটা আঘাত পাইছি যে একদম ফুলে গেছে। মানে ডক্টর না দেখালে হবে না। আর তারপরে আবার হচ্ছে ময়মনসিং থেকে আলাদা আরেকটা সিএনজি নিতে হয়, সেই সিএনজিতে এখন উঠে পড়ছি। দুপুর ১টায় রওনা হয়েছিলাম, বাড়িতে পৌঁছাতে পৌঁছাতে রাত। তার মধ্যে আমার হাজব্যান্ডের হচ্ছে একটু বাইক অ্যাক্সিডেন্ট হয়ে গেছিলো, যার ফলে হচ্ছে সব মিলায়া এবারের মানে ঈদটাও কেমন যাবে জানি না। এই যে বাড়িতে এসে দেখেন কি পরিস্থিতি, একদম ভুতুড়ে বাড়ির মতো, কেউ থাকে না একদম। আমার রুমটাতেও মানে দরজা খুলে লাইট জ্বালায় দেখাচ্ছি। এই যে সব কিছু আমি আসার সময় ঢেকে রেখে আসি। আর অনেক বাইরের জিনিসপত্র আসলে রুমে রেখে পরে আসি, কারণ হচ্ছে ইঁদুরের প্রচণ্ড যন্ত্রণা, সারা বছর কেউ না থাকলে যা হয় আর কি। তো এই জন্য রুমে রেখে আসি, তারপরেও ইঁদুর ঢুকে, কীভাবে ঢুকে বুঝি না। তো এটা হচ্ছে পরের দিনের ভিডিও। আমার যে ননদগুলো আছে তারা সবাই মিলে আমার নতুন বাড়ির ছাদে হচ্ছে ইফতারির একটা ছোটোখাটো আয়োজন ছিল, ননদ ভাবিরা মিলে। তো ওই যে আমার ননদরাই হচ্ছে প্লেটিং করে ফেলতেছে, আর আমি একটু ভিডিও করছিলাম। আর ছাদ থেকে আমার শখের বাগান দেখতে কেমন লাগে সেটা দেখাচ্ছি। কিছু অনেক আগে আমার বাগানের একটু একটু ক্লিপ আপনাদের সাথে শেয়ার করছিলাম, এবার একদম ডিটেইলসে দেখাবো ইনশাল্লাহ। তো এই হচ্ছে ছাদ থেকে আমার ওই যে সুন্দর বাগানটা দেখতে কেমন দেখাচ্ছে, অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো একদম হচ্ছে সন্ধ্যার আগে, মানে ইফতারি, তো আজান দিলে ইফতারি, তখনকার ভিডিও এটা। তো তারপরে হচ্ছে দেখাবো আমার হাজব্যান্ডের যে আম মানে যে একটা দুর্ঘটনার কথা বললাম, সেটা নিয়ে একটু ভিডিও দেখাবো আর কি।
তো ওকে আমি বারবার প্রতি বছর ও ঈদে এরকম করে। আমি নিষেধ করি যে দরকার নাই বাইক নিয়ে যাওয়ার, আমরা একসাথেই যাব। আর এই হচ্ছে আমার মানে ইমিডিয়েট যে দেবর ওর রুম, ওরা আসে না। তো এই রুমটাও আমি আসলে গোছায় রাখি, কারণ বাইরে থেকে লোকজন আসলে দেখতে খারাপ দেখা যায়। তো পরিষ্কার টরিষ্কার করে একটু মোটামুটি গোছাইছি। আর এই যে সে ডক্টর দেখায় আসছে, আর তার হেলমেটটার পরিস্থিতি দেখেন। আর বাসা থেকে একটা রাইস কুকার আনছিলাম, তার হুন্ডাতেই দিছিলাম। রাইস কুকারটার অবস্থাও শেষ। আর প্রতিবার বাড়িতে এসে আমি আসলে একটু একটু করে সংসারের জিনিসও গোছায় রেখে যাই, কারণ আমার শ্বশুর শাশুড়ি অনেক আগেই মারা গেছেন। শাশুড়ির হাতের মানে অনেক জিনিসই এখন আর নাই। তো যেহেতু আমাদের থাকতেই হয়, এজন্য আসলে আমি প্রতিবার এসে এসে নিজের জন্য হচ্ছে আলাদা আলাদা করে একটু একটু করে জিনিস কিনি। যদিও আমরা একই সাথে সবাই থাকি, তারপরেও আসলে নিজের মন মতো করে চলতে গেলে আসলে নিজের কিছু জিনিস রাখতে হয়ই। তো এই ছিল সারাদিনের ব্লগ। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা রিঅ্যাক্ট কমেন্ট করে দেবেন। সবাই ভালো থাকবেন। আজ এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।